হযরতে ওমর রাতের অন্ধকারে জঙ্গলে জঙ্গলে ঘুরে আর মানুষের খেদমত করে করতে করতে হঠাৎ করে একটা বৃদ্ধ মহিলার ভাঙ্গা একটা ঘরে ঢুকে দেখে একজন কুঁড়ে ঘরে বৃদ্ধা মহিলা বসে আছে। হযরতে ওমর ডাক দেয়া বলে, বৃদ্ধা তোমার কোনো খেদমত করা লাগবে নি। বৃদ্ধা ডাক দেয়া বলে, ওমর এই একটু আগে একজন যুবক এসে আমার সব খেদমত করে গেছে, তোমার খেদমতের দরকার নাই, চলে যাও। দ্বিতীয় দিন আবার যখন হযরতে ওমর আবার গেছে, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন যাওয়ার পরে বৃদ্ধা ডাকতে বলে, ওমর তোমার একটু আগে একজন যুবক এসে আমার খেদমত করে গেল। হযরতে ওমরের মনের ভিতরে একটু টেনশন হয়েছে, কে এমন যুবক যে আমি এত বড় আমলদার থাকার পরেও আমার এই আমলগুলো অন্য যুবক করে যায়। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত হয়ে গেছে। হযরতে ওমর যখন গাছের আড়ালে দাঁড়ায়া হঠাৎ করে দেখি মাগরিবের আযান শূন্য সময়ে একজন যুবক চাদর মুড়ি দিয়া বিদ্যার ঘরে ঢুকে সমস্ত কাজকাম সেরে বিদ্যারে কয়েক নলা খাওয়াইয়া পানি খাওয়াইয়া তারপরে চলে যায়। হযরতে ওমর মনের ভিতরে বড় কষ্ট নিয়া পিছন থেকে চাদরে যখন থাপা মারছে, ওই থাপা মেরে যখন চাদরটা টান দিছে, টানটা দিয়ে যখন চাদর সরাইয়া ফেলছে, এরপরে কাঁধের উপরে হাতটা দিয়া যখন ঘুরাইয়া ফেলছে, তাকায় দেখে জমিনের আর কেউ না, তিনি হলো আমিরুল মুমিনিন হযরতে আবু বকর। হযরতে ওমর মনের ভিতরে বড় কষ্ট নিয়ে ডাক দেয়া বলে, আবু বকর রাজ্যের এত বড় দায়িত্ব পাওয়ার পরে কেন তুমি এত বড় আমল করো? এই ছোট্ট কুঁড়ে ঘরের ভিতরে একটা বিদ্যার খবর পর্যন্ত রাখো। এবার আবু বকর ডাক দেয়া বলে, ওমর রাজ্যের দায়িত্ব পাইছি ঠিক আছে, কিন্তু আল্লাহর কিয়ামতের ময়দান আমি আবু বকর বড় ভয় পাই। আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দেয়া বলে, আবু বকর বড় দায়িত্ব দিছিলাম, দায়িত্বর অবহেলা করছো, যার কারণে আমার আজকে জাহান্নামী হওয়া লাগবে। হযরতে ওমর তাকায় দেখে ওমরের পায়ের ভিতরে জুতা পর্যন্ত নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ওমর তাকায় দেখে আবু বকরের পায়ের ভিতরে জুতা নাই। ডাক দে বলে, আবু বকর রাজ্যের এত বড় আমিরুল মুমিনিন হওয়ার পরে পায়ের ভিতরে জুতা নাই, মরুভূমির বালুর ভিতরে কেমনে হাঁটো? আবু বকর ডাক দে বলে, ওমর আমার আল্লাহর জাহান্নাম বড় ভয় পাই, আমি যদি রাতের গভীরে জুতা পায়দা হাঁটি, মদিনার গলির ভিতরে কত ঘর আছে, বৃদ্ধ মানুষগুলো ঘুমায় যায়, আল্লাহর নিয়ামতের ঘুম ঘুমাইছে, এই নিয়ামতের ঘুম যদি আমার জুতার শব্দের কারণে ভেঙে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহরে যদি ডাক দে বলে, আল্লাহ আবু বকরকে শক্তি দিছিলা, আবু বকরকে পাওয়ার দিছিলা, আবু বকরকে রাজ্য দিছিলা, আর আবু বকরের জুতার শব্দের কারণে আমি বৃদ্ধ ঘুমাতে পারি নাই, বিচার চাই গো আল্লাহ। এ ওমর আমার আল্লাহর কিয়ামতের ময়দানে ওই জাহান্নাম আমি আবু বকর বড় ভয় পাই, যার কারণে রাতের গভীর হয়ে যায়, যার কারণে রাতের গভীর হয়ে যায়, তারপরেও আমি এক মিনিটও দেরি করি না, আমি জুতা ছাড়া রাজ্যের প্রত্যেকটা পূজার খবর নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد بڑے بڑے جلاؤ بتی ہوئی تو بتی জ্বলবে না তাই বলে কি ভীরুর মতো বসে থাকা চলবে না বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান ঠিক কিনা কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারায় আমায় গোসল দেবে কে আনিবে কাফন কারায় আমায় কেঁদে কেঁদে দিয়ে যাবে দাফন কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান ঠিক কিনা মুআজ্জাজ উলামায়ে ইকরাম দিগারে আমার সামনে উপবিষ্ট পিতৃ সমতুল্য বাবাজিরা কলিজার টুকরো হৃদয়ের স্পন্দন যুবকেরা পর্দানিশে আবেদা সলেহা মা এবং বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুরারিপুর মাদ্রাসা মসজিদের উদ্যোগে ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত সুজানগর থানা খলিলপুর এই এত বড় একটা প্রতিষ্ঠানের মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত বয়োজ্যেষ্ঠ সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ ইউনুস মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী এবং আমার প্রাণপ্রিয় ভাই খান মোহাম্মদ গোলাম রসুল বকুল ভাই এবং আব্দুর রহমান মোল্লা
পরিচালনায় হাজী আব্দুল কুদ্দুস মোল্লা, আরও অনেকেই যেনারা এখানে উপস্থিত আছেন, আমার আগে কথা বলেছেন আমার প্রাণপ্রিয় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম, এবং কথা বলেছেন শ্রদ্ধেয় বড় ভাই হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল বারী সিদ্দিকী সাহেব, আরও আমার হজরতে ওলামা একরাম যারা কথা বলেছেন কোরআন হাদিস থেকে, প্রত্যেকটা কোরআন হাদিসের কথাকে আমার আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। সর্বপ্রথম সে মহান রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, যে মহান রব্বে কারিম আমাদেরকে দুনিয়াবি সমস্ত ফায়সা ফাসাদ কাছ থেকে বিরত করে জান্নাতের বাগানে জান্নাতি মজলিসে আসা বসার মতো সুযোগ করে দিয়েছেন। সে মহান রব্বে কারিমের দরবারে একসাথে এক কণ্ঠে উচ্চ আওয়াজে বজ্রকণ্ঠ তুলে আকাশ বাতাসকে মুখরিত করে কালিমাতুশ শুকুর আদায় করি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করে কি লাভ না লস? লাভ। তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজ এত আসতে হয় কেন? নাকি বক্তা পছন্দ হয় নাই? হ্যাঁ, এই ঢাকা থেকে এত কষ্ট করে আসলাম। আপনারা কি একটা জিনিস জানেন, আমি যত জেলায় যাই কিন্তু কেমন জানি আপনাদের এই খলিলপুরবাসীর প্রতি আমার একটা আন্তরিকতা আর মহব্বত একটু বেশি। সুবহানাল্লাহ কয় না? কিসের জন্য জানেন? আপনাদের প্রত্যেকটা ব্যক্তির দিকে তাকালে আমার বাড়িতে বাবা, চাচা, ভাই, ব্রাদার প্রত্যেকের মানে একটা চেহারা খুঁজে পাই, মানে অত্যন্ত আন্তরিক এবং মহব্বতের আপনারা। তো আমি আপনাদের এখানে এসেছি কোরআন হাদিস থেকে কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো? আমার আল্লাহ নামের পাগল পড়া, আমার আল্লাহ নামের দই মায়া, আমার আল্লাহ নামের তো দয়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে তো নাকি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যায়। ইন দ্য মিন টাইম একদল হাঁস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ মুসা কোথায় যাও? বলে আল্লাহর সাথে কথোপকথন করতে যাই। বলে তোমার আল্লাহকে বলবে আল্লাহ যেন আমাদের এলাকায় একটু বৃষ্টি দেয়, অনেক দিন হলো বৃষ্টি হয় না, আর আমরা হাঁসের দল, বৃষ্টি না হলে তো একটু মনটা খারাপ, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমার এলাকার কিছু হাঁস, আমার এলাকার কিছু হাঁস বৃষ্টির আবদার করেছে, তুমি কি বৃষ্টি দিবা? আল্লাহ তাআলা বললেন, মুসা যাও, তুমি যা হাঁসের দলকে বলো আরো 1000 বছর পরে এলাকায় বৃষ্টি হবে। কতদিন? আমি আপনি হলে তো মন খারাপ করতাম নাকি? হ্যাঁ, মন খারাপ করতাম না? চাইলাম বৃষ্টি, আর 1000 বছর পরে বৃষ্টি হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ব্যাক করেছেন। হাঁসের দলগুলো জিজ্ঞাসা করলো যে তোমার আল্লাহ কি বলেছে? বলে আল্লাহ বলছে 1000 বছর পরে বৃষ্টি হবে।
হাঁসের দলগুলো একসাথে এক কণ্ঠে উচ্চ আওয়াজে বলে উঠলেন আলহামদুলিল্লাহ। বলতে দেরি এলাকায় সাথে সাথে বৃষ্টি হতে দেরি হয় নাই, সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগ হয়ে গেলেন। কিতাবের ভিতরে আসছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত রাগী একজন নবী ছিলেন, সে যদি রাগ করত পাগড়ি ভেদ করে তার চুলগুলো দাঁড়ায় যেত। জোরে বলেন আল্লাহু আকবার। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাগ হয়ে গেলেন, আল্লাহ বলে মূসা রাগ করো না, কারণ আমি আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আমি আল্লাহ তাআলা বলি ওয়াইস্তাযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও জমিনের মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে আজান দিয়ে আহ্বান করে এলান করে বলা হচ্ছে, যারা আমি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। মূসা রাগ করো না, হাঁসের দলগুলো বলেছে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর 1000 বছর ধৈর্য ধরতে পারি নাই, সাথে সাথে এলাকায় বৃষ্টি দিয়ে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুসলমান তাহলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে বাংলার মুসলমান জানানো দরকার, বাতিলি শক্তি যেন মুসলমানের দিকে তাকানোর সুযোগ না পায়, ঠিক কিনা? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ইতিহাস ভুলে গেলে হবে না। বদরের প্রান্তরে 313 জন সাহাবী যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী যদি হাজারো বেঈমানের সামনে বুকটা পেতে দিয়ে ইমানের তাজাল্লি নূর নিয়ে যদি ইসলামের জয়ের পতাকা উঠাতে পারে, বাংলার 99 ভাগ মুসলমানের দেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি এমন ভাবে দেওয়া হবে, কোনো বাতিল শক্তি নাই আমাদের উপরে হাত তুলে বা চোখ তুলে তাকায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এখনো যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, কোরআনের মাহফিলে এসে বসে যান। আমার আল্লাহ তাআলা হয়তোবা একটা কথার কারণে আজকের এই মাহফিলটাকে কবুল করে কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে মাফ করতে পারে, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা তুমি জীবনে কত গুনাহ করেছো, আমি কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে ওসিলা খুঁজবো। কি খুঁজবো? ওসিলা খুঁজবো। ওসিলা খুঁজে আমি আল্লাহ তাআলা তোমাদের মাফ করব। কেমন ওসিলা? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে ভুলে যাবে, ভাই বোনকে ভুলে যাবে। প্রত্যেকেই যখন সকলের নিজের জীবন নিয়ে নাফসি নাফসি বলে কান্না শুরু করে দিবে, আমার আল্লাহ বলে ওই যে মুরারিপুর খলিলপুরে একদিন কোরআনের মাহফিল হয়েছিল, ওখানে বসে বান্দা তুমি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলছো, আমি আল্লাহ তাআলা এই কথাগুলোকে রিজার্ভ হিসেবে রেখে দিয়েছি। আজকে তোমার একটা আমলের কারণে জাহান্নামে যেতে হবে না। আমি আল্লাহর একটা নাম রহমান আর একটা নাম রহিম, আমি আল্লাহ যার কারণে তোমাদেরকে আমি আল্লাহ এই একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার কারণে আমি আল্লাহ আজকে তোমাদের মাফ করে জান্নাতি বানায় দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই একটু আগে বসেন, একটু আগে বসেন ভাই, দুই একটা ভাই আসলে যেন পিছনে বসতে পারে। ভাই আমার কথাটা শোনেন, আমি মুসাফির মানুষ, মোনাজাত না করে যাইবেন? মোনাজাত করে যাইবেন তো? বয়ান চলবো? চলবে? চলবে? চলবে তো? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে একটু আগে বসেন, এই যে সামনে জায়গা আছে, পিছনের ভাইদের বসার সুযোগ করে দেন। আমরা যদিও মুসলমানের সংখ্যা কম, কিন্তু আমাদের একটা সম্পদ আছে, তার নাম কি জানেন? হ্যাঁ, আমাদের ইমানের তাজাল্লি আছে, ইমানের নূর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কারিমার ভিতরে আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে সর্বপ্রথম একটা আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি। বান্দা, জমিনে যত কিছু মাখলুক বানিয়েছি এর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ হিসেবে তোমারে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, কেন এত শ্রেষ্ঠ করে বানাইলাম? আমার আল্লাহ বলেন, ওমা
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, জমিনে তোমারে এত দামি করে কেন বানাইছি জানো? আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবা। আর আমি মানুষ, জিন এবং ইনসানকে আমি বানাইছি, মানুষকে বানাইছি আমি আল্লাহর একমাত্র ইবাদত করার জন্য। জোরে বলেন আল্লাহ। কেমন ইবাদত করার জন্য বানিয়েছেন? আমার আল্লাহ বলে, বান্দা জমিনে তো কত কিছু বানাইছি জানোনি? বলে অনেক কিছু বানাইছো আল্লাহ। বলে এর ভিতরে শ্রেষ্ঠ হিসাবে আমি বানাইছি, শ্রেষ্ঠ হিসাবে বানাইছি আমি তোমারে। কেমন করে? আল্লাহ তাআলা কোরআন রেফারেন্স দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সবচাইতে সম্মানিত করে বানাইছি। যারা বলেন সুবহানাল্লাহ। কেমন সম্মানিত করে বানিয়েছেন? আমার আল্লাহ বলে, কুল কায়নাতের ভিতরে যত সৃষ্টি দেখো, সব সৃষ্টির সেরা জীব হলো মানুষ। যারা বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক কিনা? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়া। ঠিক কিনা? তা আমি আজকে কোরআন থেকে রেফারেন্স দিয়ে, হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ। যদিও কেচ্ছা কাহিনী কই, তাও কোরআন হাদিস থেকে কথা বলবো, শুনবেন তো ইনশাল্লাহ। মোনাজাত করে যাবেন তো ইনশাল্লাহ। আমার ভালো লাগতেছে, আপনাদের কেমন লাগতেছে জানি না। কারণ আপনারা যাই অল্প মানুষ আছেন, প্রত্যেকটা মানুষের মুখের দিকে তাকায় দেখতেছে আপনারা ওয়াজ শুনবেন। কেউ যাবেন না তো ইনশাল্লাহ, নাকি? তাহলে আল্লাহ তাআলা যদি, আমি একটু অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আমি খুবই অসুস্থ। এরপরও এই যে ডাক্তার ইব্রাহিম ভাই, যে বকুল ভাই, এই যে জলিল দাদা, হাজী সাহেব, আরও যে হাজী সাহেবের বাড়ি খানা খাইলাম, এরা প্রত্যেকেই, আরও অনেকে ভাই আছে নাম জানি না, প্রত্যেকেই আমার মহাব্বতের মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহাব্বতে আমার আশা, আমি গত বছরও আসছিলাম। আমাকে চিনছেন কি কেউ? হ্যাঁ, তো দোয়া করেন। চিনছেন না? তাহলে ইনশাল্লাহ শোনেন, কথাগুলি হবে কোরআন হাদিস ভিত্তিক, শুনবেন তো? তাহলে ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, বান্দা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমার আমি বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্যে। বান্দা, কেন বানাইছি জানো? তুমি তো মাখলুকাতের ভিতরে সবচাইতে সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন রেফারেন্স দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা তোমাকে আদম সন্তানকে দামি করে সম্মানিত করে বানাইছি। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আবার আর এক জায়গায় বললেন, বান্দা, তোরে কত দামি করে বানাইছি জানো? তোমাকে আমি এত দামি করে বানাইছি। আমার আল্লাহর কোরআন রেফারেন্স দেয়, দুনিয়ার মানুষ শোনো, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ তাআলা তোমার একটা সূরাত দিছি, এই চেহারা দিছি, এই চেহারার ভিতরে এত সৌন্দর্য দান করছি, যেই সৌন্দর্য পূর্ণিমার চাঁদেরও খাওয়া নাই। ঠিক কিনা? আছে আছে। এক ব্যক্তি বিবিরে বলছে যে, বিবি, তুমি এত সুন্দর, পূর্ণিমা চাঁদের চেয়েও সুন্দর। বলেন তো, ঘরের বউরে ঠিক রাখার জন্য মাঝে মধ্যে এরকম কথা বলার দরকার আছে না নাই? আছে তো। তো বিবি, তুমি চাঁদের চেয়ে সুন্দর। বিবি দেখে, আয়নায় যা দেখে মুখটা কালো। আমি কালো মানুষ চাঁদের চেয়ে সুন্দর কেমনে হই? বিবির মনের ভিতরে একটু কষ্ট পাইছে, আমার স্বামী মনে হয় আমার নিয়ে উপহাস করছে। আবার যখন যা স্বামীকে বলছে, তুমি আমার এইভাবে অপমান করতে পারলে, আমি কালো বিধায়? বলে, না, আমি আল্লাহর কসম করে বলতেছি তুমি চাঁদের চেয়ে সুন্দর। আর যদি বিশ্বাস না হয়, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও,
কালকে তুমি আমার থেকে তালাক হয়ে গেলা, আর আমার বিবি থাকবা না। বিবি একটা আল্লাহ কয়া ও মাগো কয়া একটা শিকার মারছে, মাইরা গেছে হুজুরের কাছে। বলতেছে হুজুর আমার স্বামী তো আমারে বলছে আমি যদি চাঁদের সে সুন্দর না হই তাহলে তালাক। আমি চাঁদের সে কেমনে সুন্দর হই? চাঁদ তো সারা পৃথিবীকে আলো দেয়। আল্লাহর কোরআন বলে ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া, আমি আল্লাহ তাআলা আকাশে লক্ষ তারকা বানিয়েছি, এর ভিতরে চাঁদ কিন্তু একটাই বানাইছি, ঠিক কিনা? ওই চাঁদ সারা পৃথিবীকে আলো দেয়, আর আমার মতো একটা কালো মহিলা মানুষ চাঁদের সে সুন্দর কেমনে হই? কথাটা বলতে দেরি হুজুর তো মনে করেন মাসলা দিব তো দূরে থাক, মসজিদ থেকে একবার ভিতরে ঢুকে আর বাইরে হয়। কেমন কথা বলি, এই মাসলা তো আমিও জানি না। সুবহানাল্লাহ, আমিও তো জানি না এত বড় মাসালা যে বিবি চাঁদের সে সুন্দর না হলে তালাক হয়ে যাবে। এই বলে যখন টেনশনে পড়ে গেল, ঘুরতে 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 যখন কোনো জায়গায় মাসালা না পায়, তখন একটা মাদ্রাসায় গেছে, যা বড় হুজুরের কাছে গেছে। হুজুর আমার স্বামী এই কথা বলছে, আর আমার বিবি আমি এরকম বলছে, আমার বিবি মনে করছে সত্যি তালাক হয়ে গেছে, আমার সাথে আর সংসার করবে না, এর তো একটা মাসালা আছে। হুজুর এখন চিন্তায় পড়ে গেছে, মাসালা কই পামু, এর তো কঠিন প্রশ্ন। চিন্তা করতে করতে মাদ্রাসার একটা ছোট্ট ছাত্র হাত তুলছে, হুজুর এই মাসালার উত্তর আমি জানি। জোরে বলেন আল্লাহু আকবার। বলে এই মাসালার উত্তর আমি জানি। বলে কেমন মাসালা? বলে আমার স্বামী বলছে চাঁদের সে সুন্দর না হলে তুমি তালাক হয়ে যাবে, তাহলে আমি তো চাঁদের সে সুন্দর না, তাহলে তো আমি তালাক হয়ে গেলাম। ছোট্ট বাচ্চা বলে তুমি কি আল্লাহর কোরআন তেলাওয়াত করো নাই? লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা মানুষকে সব চাইতে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তর পাইছেন? আরে তেলের গাড়ি তেলে চলে, ওরে হাওয়ার গাড়ি হাওয়া ওরে, ওরে বিনা তেলে চালায় গাড়ি, ওরে বিনা তেলে চালায় গাড়ি, নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। ঠিক কিনা? চলবে, আলোচনা চলবে। আমরা সেই মুসলমান। ছোট বাচ্চা যখন মাসালা বলেছে, বিবিও খুশি স্বামীও খুশি। তালাক কি হয়েছে নি? চাঁদের সে সুন্দর নি মানুষ? সুন্দর তো। এখন আমার আল্লাহ তাআলা বলে মানুষ তোমার এত দামি করে বানাইছি, কারণ আছে। বলে কেমন কারণ? আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এই মানুষকে আমি দামি করে বানাইছি একটা মানুষের সিলসিলাকে সূত্র ধরে। সেই সিলসিলাটা কি বলেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর শান মান ইজ্জত বজায় রাখার কারণে আমি মানুষকে এত সুন্দর করে বানাইছি। আল্লাহর কোরআন আবার সাক্ষী দেয়, কুতিলাল ইনসান মা আকফারা, ধ্বংস হয়ে যাক মানুষ, মানুষ বড় নিমক হারাম। আমরা কি নিমক হারাম কিনা? মালিক আমাদের খাওয়ায় পড়ায় সব করে, এরপরও নিমক হারামি করতেছি, ঠিক কিনা? করতেছি কি করতেছি না? করতেছি। কেমন নিমক হারাম করতেছি? আমার আল্লাহ বলে ধ্বংস হয়ে যাক মানুষ, কিন্তু এখন প্রশ্ন হলো আল্লাহ কোরআনে বললেন ধ্বংস হয়ে যাক মানুষ, কিন্তু ধ্বংস কেন হয় না? আল্লাহ তাআলা বলে বান্দা মানুষকে আমি এই কারণে ধ্বংস করি না। জমিনে তাকায় দেখো, মা বাবারে চিনেননি? মা বাবা সন্তানের প্রতি একটু রাগ হয়ে গেছে, বাবা বলছে তুই আজকে থেকে আমার বাড়ির খানা বন্ধ, তুই চলে যা। সন্তান রাগ করেছে, খলিলপুর না, আমিনপুরও না, সাগরকান্দিও না, চলে গেছে একেবারে ঢাকা। সারা দিন পেরিয়ে যখন মাগরিবের আদার শূন্য সময় হয়ে গেল, রাত যখন গভীর হয়ে যাচ্ছে, ওই সময় মার অন্তরের ভিতরে কেমন জানি সন্তানের কারণে একটু নাড়া দিয়ে উঠছে, ঠিক কিনা? কারণ দুনিয়ার সব কিছু ভুলতে পারে, মা সন্তানকে ভুলতে পারে না, ঠিক কিনা? মা কেমনে ভুলবে?
কিন্তু বাবা মাগরিবের সময় হয়ে গেছে, এশার নামাজটা পড়েই তাড়াতাড়ি খানা খেয়ে নিছি। আর বিবিরে বলে তাড়াতাড়ি এগুলি গোছায় শুয়ে পড়ো, রাত অনেক হয়ে গেল। বাবা যখন ঘুমায়া গেলেন, একটু পরে ঘুম ভেঙে দেখে যে বিবি এখনো ঘুমায় নাই। বাবা আবার ডাক দিয়ে বলে, তুমি ঘুমাও না কেন? বলে, আপনি ঘুমান, আমার একটু কাজ আছে। আসলে কি মার কাজ আছে? হ্যাঁ, আসলে কি মার কাজ আছে? মার কাজ তো তার সন্তানকে খোঁজা। আমার কলিজা টুকরা হৃদয়ের স্পন্দন কোথায় গেল? আমার সন্তানকে আমি পাই না। মা যখন রাতের গভীর হয়ে গেল, রাত 10টা 11টা বেজে গেছে, হঠাৎ করে দেখে আর রান্নাঘরের একটু চিপা দিয়ে কে যেন একটু শব্দ করে। মার অন্তরের ভিতরে জাগনা দিছে, আমার কলিজার টুকরা সন্তান। সুবহানাল্লাহ। মা একটা মিনিট দেরি করে নাই, সন্তানের হাতটা ধরে নিয়ে এসে খাবার দিছে, খানা খাচ্ছে। প্লেটের সাথে প্লেটের বাড়ি লেগে যখন শব্দ হয়েছে, বাবা চিল্লায় উঠছে, এই তুমি এত রাত হয়ে গেছে এখনো ঘুমাও না, কি সমস্যা? বলে, এই তো বিড়াল আইছিল মনে হয়, প্লেটের সাথে শব্দ হয়েছে, আপনি ঘুমান, আমি ঘুমাইতেছি, কাজটা সেরে আসি। এই বলে যখন সব কিছু ঠিকঠাক করে ছেলেকে খাওয়াইয়া শোয়াইয়া দিছে, সন্তান ঘুমায়া গেলেন। মার কলিজা ঠান্ডা, মা তখন ঘুমায়া গেছে। মা ঘুমাইছে। আমার আল্লাহ বলে, বান্দা জানোনি আমি আল্লাহ তাআলারও একটা নাম রহমান আর একটা নাম রহিম। আমি আল্লাহ তাআলা সূরা তাহরিমের 7 নম্বর আয়াত আমি আল্লাহ তাআলা বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বান্দারা ধ্বংস হয়ে যাক, আমি আল্লাহ বলছি ঠিক আছে, কিন্তু আমার বান্দারা নাফরমানি করে, পাপ করে, জিনা করে, লিপ্ত থাকে, মানুষের হক নষ্ট করে। কিন্তু এত কিছুর পরেও যদি জীবনে কোনো দিন বোঝার পড়ে, রাতের গভীরে যদি 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত আমার মালিকের কাছে উঠায়া কান্নার সুরে বলে, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে গুনাহগার আর জমিনে কেউ নাই, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমার আল্লাহ বলে, বান্দা তোর চোখের পানি নাকের ডগায় আসতে দেরি, আমি আল্লাহ তোর জীবনের জানা অজানা, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, জেনে না জেনে, বুঝে না বুঝে যত গুনাহ করছো সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলে ধ্বংস হয়ে যাক মানুষ, কিন্তু ধ্বংস কেন করে না? আমার আল্লাহ বলে, বান্দা তোরে বড় মহাব্বত করি, যার কারণে ধ্বংস করে দিই। তাহলে আল্লাহ বলে, বান্দা তোরে কেন বানাইলাম আর কেন তুই এই সৃষ্টির সেরা মাখলুকাতের সেরা হইলি, এই রেফারেন্সগুলো আমি আল্লাহর কোরআন থেকে ধীরে ধীরে দেবো। আপনারা শুনতে রাজি আছেন তো? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলে, বান্দা এত দামি করে বানাইলাম, আমি আল্লাহ তাআলা কেন বানাইছি জানো? আমার আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়, বান্দা শোনো। আল্লাহ রব্বে কারীম কোরআনুল কারীমের ভিতরে বলে, বান্দানি আসমান জমিনের উপরে আমি আল্লাহ তাআলা হাজার হাজার মাখলুকাত বানাইলাম, এর ভিতরে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব হিসেবে তোরে বানাইছি। বান্দা জানো কেন বানাইয়া দিলাম? আমার আল্লাহ বলে, বান্দা এই জমিন দেখো, জমিন আমি আল্লাহ বানাইছি। আসমানের দিকে তাকায় দেখো, আসমান আমি আল্লাহ বানাইছি। আমি প্রত্যেকটা আসমানকে আমি আল্লাহ তাআলা দৈর্ঘ্য প্রশস্ত করে স্কয়ার ফিট করে বানাইলাম। প্রত্যেকটা দেওয়ালের সাথে আমি আল্লাহ দৈর্ঘ্যে যত মোটা করছি, প্রশস্তেও তত মোটা করে দিলাম। প্রথম আসমান আমি আল্লাহ রূপা দিয়া বানাইলাম, দ্বিতীয় আসমান আমি আল্লাহ স্বর্ণ দিয়া বানাইলাম, তৃতীয় আসমান আমি আল্লাহ মুক্তা দিয়া বানাইলাম, চতুর্থ আসমান আমি আল্লাহ হীরা দিয়া বানাইলাম, পঞ্চম আসমান আমি আল্লাহ তাআলার নূর দিয়া বানাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর করে আমি স্টেপ স্টেপ করে সুন্দর করে সব কিছু বানাইলাম, কিন্তু বানানোর সময় আমি আল্লাহ একটা কথা বলছি, কুন ফায়াকুন বলছি, হয়ে গেছে। কিন্তু বান্দা তোরে যখন আমি আল্লাহ বানাইছি, একটা দিন নয়, 2টা দিন নয়, 10টা মাসে আমি তোর পিছনে সময় দিলাম। আল্লাহ বলে, বান্দারে জমিনের উপরে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম তোর কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ বলি কোরআনের ভিতরে, হালা তাআলা লিনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়্যাম মাযকুরা। ও জমিনের মানুষ শোনো,
তোর কোনো আকার ছিল না, আকৃতি ছিল না, আমি আল্লাহ আকার দিলাম, আকৃতি দিলাম। আমি আল্লাহ সর্বপ্রথম তোর মার রেহেমের ভিতরে, তোর বাবার তোর মার পৃষ্ঠ দেশ থেকে তোর মার রেহেমের ভিতরে সর্বপ্রথম নুতফা নামের 40 দিন আমি নাপাক পানি অবস্থায় তোর মার রক্তের কোনায় কোনায় ঘুরপাক খাওয়াইলাম। এরপরে বান্দা আমি আর 40টা দিন আমি আল্লাহ তাআলা আলাকা নামের 40 দিনে বান্দা তোরে আমি একটা নাপাক রক্তে পরিণত করে দিলাম। এরপরে আমি আল্লাহ তাআলার 40 দিন মুদগা নামের 40 দিন আমি আল্লাহ তোর পুরা শরীরে রক্তর ভিতরে আমি আল্লাহ তাআলা সুন্দর করে গোশত মাংস হাড় লাগায়া দিলাম। বান্দারে যখন ফেরেশতা তোর গলা পর্যন্ত বানায় ফেলছে, এই গলা পর্যন্ত বানানোর পরে যখন তোর মুখ মণ্ডল বানানোর জন্য অগ্রসর হয়েছে, আমি আল্লাহ ডাক দিয়ে বলছি ফেরেশতা খবরদার দাঁড়ায়া যাও। আমি আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়, আমি আল্লাহ বলি খলাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দার মুখ মণ্ডল খানা আমি আল্লাহ নিজে হাতে টিপে টিপে বানাবো। বলে কারণ কি জানো নি রে বান্দা, কারণ কি জানো? বলে যা কারণ হলো একটা, আমার বান্দার ওই মুখের ভিতরে আমি আল্লাহ তাআলা আমি সর্বপ্রথম একটা সুন্দর জায়গা বানাইলাম, ওই জায়গাটার নাম হলো নাক। এরপরে একটা জায়গা বানাইলাম, তার নাম হলো কপাল। ওই কপাল আর নাক দিয়ে আমি বান্দা যখন আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহর বরত্ব প্রকাশ করবে, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার কারণে বান্দার জীবনের জানা অজানা সগীরা কবিরা জাহিরি বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য জেনে না জেনে বুঝে না বুঝে যত গুনাহ করছে সব গুনাহ আমি মাফ করে দেব। এ বান্দা তোরে আমি বানানোর কারণে আমি আল্লাহ এত দামি করে বানাইলাম। তুই বানানোর কারণে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম তোরে কি দান করছি জানো নি? বলে তোরে বানানোর আগে আমি আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 4-4টা জিনিসের কসম খায়া বান্দা তোরে বানাইলাম। আমি আল্লাহ তাআলার কোরআন সূরা 3-এর ভিতরে আমার আল্লাহ তাআলা বলে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তাআলা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। বান্দা তোরে বানানোর আগে আমি আল্লাহ 4টা জিনিসের কসম খাইলাম। সর্বপ্রথম আমি 3 ফলের কসম খাইছি, 2 নম্বরে আমি জাইতুন ফলের কসম খাইলাম, 3 নম্বরে আমি আল্লাহ তুরে সাইনার কসম খাইলাম, 4 নম্বরে আমি মক্কা নগরীর কসম খায়া এরপরে আমি তোরে সৌন্দর্য করে বানায়া দিলাম। আসমান জমিনের উপরে বড় শ্রেষ্ঠত্ব দামি হলো মানুষ। এই মানুষ এত দামি কেন হয়েছে, এত সম্মানিত কেন হয়েছে জানোনি? এত দামি হওয়ার সিলসিলায় আমার আল্লাহ আসমান থেকে আমার নবীর মাধ্যমে জমিনে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। বলে কোন নবীর শান মান ইজ্জতের কারণে? বলে ওই নবীর শান মান ইজ্জতের কারণে আমার আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়। আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জমিনের মানুষ শোনো, এই নবীকে আমি শ্রেষ্ঠত্ব করে বানানোর কারণে এই জমিনে যত মানুষ পাঠাইছি ওই নবীর শান মান ইজ্জতের কারণে আমি দামি করে দিছি। এই নবী কত দামি, এই নবীর শান মান ইজ্জত কত দামি, আর এই নবীর আদর্শ হিসাবে এই নবীর জীবনটাকে
পরিচালনা করে এই নবীকে ফলো করে চলে কতটুকু দামি মানুষ হয়ে কবরে যেতে হবে আমাদের জানার দরকার আছে না নাই? এই সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের এই মোজেজা রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আছে, কেমন আছে? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে, বান্দা এই নবীর শান মান ইজ্জত আমি আল্লাহ কত দামি করে বানাইছি। এই জমিনে আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমি লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছি। এর ভিতরে আমার নবী হলো সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। বলে কেমন করে দামি আর কত শ্রেষ্ঠ? আমার আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়। ও জমিনের মানুষ শোনো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায় আমি আল্লাহ বলছি ইয়া আদম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছি ইয়া নূহ। আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠায়া বলছি ইয়া ইব্রাহিম। কিন্তু জানো নি বান্দা, আমার নবীকে আমি কোনো দিনও তার নামটা ধরে ডাক দেই নাই। ওই নবীর শান মান ইজ্জত এত বেশি, আমি আল্লাহ তাআলা আমার নবীকে যখনই প্রয়োজন পড়েছে আমি ডাক দিছি ইয়া আইয়ুহান নবী। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবী, আপনার আমার একটু দরকার। আমার আল্লাহ তাআলা আবার কোরআনুল কারীমের ভিতরে বলে, বান্দা আমার নবীকে কোনোদিন আমি আবুল কাসেম মুহাম্মদ বলে ডাক দেইনি। আমি বলছি ইয়া আইয়ুহার রাসূল। ওগো রাসূল, আপনাকে আমার একটু দরকার। নবী, আপনি যখন রাতের গভীরে শীতের কনকন শীতের ভিতরে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে গেছেন, আমি আল্লাহ তাআলা আপনাকে নাম ধরে ডাক দেই নেই। আমি আল্লাহ তাআলার কোরআনের আয়াত নাজিল করে বলছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল। ওগো কম্বলওয়ালা নবী, ওঠেন, রাতের 1/3 ভাগ অংশ উঠে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করেন। সুবহানাল্লাহ। নবী, আপনি যখন চাদর গায়ে দিয়ে হেঁটে যান, আমি ডাক দিয়ে বলি না ইয়া আবুল কাসেম দাঁড়ান। আমি সাথে সাথে আপনার ইজ্জত মান সম্মান বজায় রাখার কারণে আমি সুন্দর করে আপনারে ডাক দিয়ে বললাম ইয়া আইয়ুহাল মুদ্দাসির। ওগো চাদরওয়ালা নবী, একটু দাঁড়ান, আমি আল্লাহর কথাটা শুনে যান। সুবহানাল্লাহ। নবী, হাজার হাজার নবী পয়গম্বর দুনিয়াতে এসেছে। এই নবী পয়গম্বরের উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা কম বলে বলে স্বীকৃতি দিয়ে ডাক দিয়েছি, কিন্তু আপনার উম্মতদেরকে একবারও আমি কম বলে ডাক দেই নাই। কোরআনে একবার নয়, দুইবার নয়, আপনার মান শান ইজ্জত বজায় রাখার কারণে আপনার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা আমি 89 বার ডাক দিছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওহে যারা ঈমান আনছো তারা শোনো। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর দাম শান মানের কারণে আমরাও দামি হয়ে গেছি, ঠিক কিনা? আমাদের কেমন দামি আমার আল্লাহ তাআলা করছেন। এই দামি নবীর দামি উম্মত আমরা কেন হইছি? এই নবীর দাম শান মান আমার আল্লাহ যত বাড়াইছে, নবীর উম্মত যারা তাদেরকেও আমার আল্লাহ দাম বাড়ায় দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা হাবিব রাতের গভীরে ঘুমা গেলেন। নবী আমার ঘুমা গেছেন। ইন দ্য মিন টাইম জিবরিল আমিন রাতের গভীরে ডাক দেয়া বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, তাড়াতাড়ি ঘুম ভেঙে ওঠেন, আমার আল্লাহ তাআলা আপনারে ডাক দিছে। আপনার দুনিয়া থেকে আল্লাহর ঘর আরশে আজিমি, মক্কা থেকে মদিনা পর্যন্ত যে আমার আল্লাহর ঘর পর্যন্ত আপনার হিজরত করতে হবে। নবী তরি করে উঠে গেছে। জিবরিল কি বলো? বলি ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি ওযু সেরে নেন, আপনাকে আমার আল্লাহর ঘর আরশে আজিমে আহ্বান জানানো হয়েছে। নবী তাড়াতাড়ি ওযু করে সারেন। নবী ওযু সারছে, নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ে বোরাকে উঠে যখন নবী আমার সামনের দিকে অগ্রসর হয়েছে, আমার নবী ডাকতে বলে জিবরিল রে, তোমার 600 পাখা থাকার পরেও কেন বোরাক ব্যবহার করো? জিবরিল, তোমার 600 পাখা কি কোনোদিন ব্যবহার করো না? জিবরিল আমিন ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার শান মান ইজ্জত এত বেশি আমার আল্লাহ ডাকতে বলছে। জিবরিল, আমার নবীর এত দাম, আমার নবীকে তুমি সুন্দর করে দুনিয়া থেকে আমার ঘর আরশে আজিমে নিয়ে আসবা, আমার নবীর যেন কোনো ধরনের কষ্ট না হয়।
ইয়া রাসূলুল্লাহ, আমার এই 600 পাখায় আমার জীবনে 4টা বার আমি ঝাপটা মারছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি 4 বার ঝাপটা মারছি। ইয়া রাসূলুল্লাহ, শুনলে তো আশ্চর্য হয়ে যাবেন, আমার আল্লাহ আপনার কত শান আর মান বাড়ায়া দিছে। শুনবেননি? আর জোরে বলেন শুনবেননি? আমার আল্লাহ তাআলা ডাক দে বলে, হাবিব রে, আপনার শান মান ইজ্জত আমি আল্লাহ তাআলা কত দামি করে দিছি। আমি আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে দুনিয়ায় আপনারে কত সম্মানিত করে বানাইছি, আপনি একটু শুনে নেন। জিবরিল আমিন ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি জান্নাতের ভিতরে বসেছিলাম। হঠাৎ করে আমার আল্লাহ ডাক দে বলে, জিবরিল কি করো? বলে আল্লাহ বসে আছে। বলে তাড়াতাড়ি দুনিয়ায় যাও, 600 পাখার একটা ঝাপটা মারো, কারণ আমার দুনিয়ার উপরে আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 10টা ভাই কূপের ভিতরে ফেলছে। কূপের নোংরা পানির ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে। জিবরিল তাড়াতাড়ি আসমান থেকে দৌড় দে, আমার নবী ইউসুফকে কেস ধরো। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ ডাক দে বলে, জিবরিল, জিবরিল তাড়াতাড়ি যাও, না হলে কিন্তু আমি নগরী ধ্বংস করে দেব। আমি জিবরিল, আমি 600 পাখার একটা ঝাপটা দিয়ে যখন জমিনে আসলাম, আমি কূপের ভিতরে নেমে হাতটা পাততে দেরি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হাতের উপরে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার ওই দিন, যেই দিন আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আগুনের কুণ্ডের ভিতরে নমরুদ যখন আগুন ধরায়া দিছে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলে, ইব্রাহিম রে, আমার এই একটা বার অর্ডার করো। একবার অর্ডার করতে দেরি, আমি নমরুদ সহ আগুনের কুণ্ড সহ সব কিছু ধ্বংস করে দেব, আমি ঝড় বৃষ্টি সাইক্লোন দিয়া দিব। আমার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম কোনো কথা বলে নাই। ডাক দে বলে, মিকাইল, এত শক্তি কই পাইছো? এত শক্তি কই পাও? বলে, আমার আল্লাহ এত শক্তি দিছে। বলে, যে আল্লাহ এত শক্তি দিছে, ওই আল্লাহ কি চোখে দেখে না তার বন্ধু ইব্রাহিম আগুনের ভিতরে কোন অবস্থায় আছে? আমার আল্লাহ 1টা মিনিট দেরি করে আমার আল্লাহর সাথে সাথে জিবরিলকে বলে, জিব্রাইল, 600 পাখার একটা ঝাপটা দেয়া জমিনে যা রে জিব্রাইল, জমিনে যা, আমার পয়গম্বর ইব্রাহিমের শরীরের পশম যেন আগুনের স্পর্শ না করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে, ওই দিন আমি জিব্রাইল একটা ঝাপটা মারলাম, 600 পাখার ঝাপটা মেরে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনের কুণ্ডের সামনে আমি জান্নাতের বাগান বানায়া দিলাম। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল, আমার ইব্রাহিম বড় দামি, আমার ইব্রাহিম দামি হওয়ার কারণে আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে। আর আমি আল্লাহ তাআলা ধৈর্য না পারতে পেরে আমি কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিই। আমার আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও ইব্রাহিম, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, জিবরিলের মাধ্যমে 600 পাখার একটা ঝাপটা মেরে আমি তোমার আগুনের চতুর্পাশে জান্নাতের একটা বাগান বানায় দিছি। সুবহান। নমরুদ তাকায়া দেখে ইব্রাহিম আগুনে পূর্বে তো দেরি থাক, ইব্রাহিমের চতুর্পাশে জান্নাতের ফুল, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা করে আঙ্গুর তোলে আর মুখে দেয়। সুবহান। আল্লাহ বলে, ইব্রাহিম, এই তাওয়াক্কুল আমি আল্লাহর উপরে করার কারণে আমি আল্লাহ কিন্তু আরো তোমাকে দামি বানায় দিছি। আমার আল্লাহ তাআলা আবার কোরআনের ভিতরে সুন্দর করে রেফারেন্স দেয়,
মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও ইব্রাহিম, তুমি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এত বড় বড় ধরনের পরীক্ষা আসার পরও যখন আমি আল্লাহকে ভুলো নাই, আমি আল্লাহ তোমাকে ভুলি নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে সারা জাহানের কিয়ামত পর্যন্ত মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির আমি পিতা তোমারে বানায় দিলাম। জোরে বলেন সুবহান। আল্লাহর পয়গম্বর নবী ডাকতে বলে, জিবরিল 3 নম্বরে কোন দিন আইছো? জিবরিল আমিন ডাকতে বলে, ইয়া রাসূল আল্লাহ 3 নম্বরে আমি ওই দিন 600 পাখার একটা জাপটা মারছিলাম। বলে কোন দিন জাপটা মারছিলা? বলে যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাহর দিন। সাদরা ইসমাঈল ছোট মাসুম বাচ্চা ছুরির নিচে শোয়া দিছে। বাবা ইব্রাহিম ডাক না বলে, ইসমাইল রে তোরে তো আমি জবাই করার জন্য আনছি রে বাবা। ও বাবা, মনের ভিতরে কষ্ট নিও না, তোমারে আমি একটু জবাই করার জন্য আনছি, তোমার গলায় আমি এখন ছুরি চালাবো, তুমি কি বলো? ছোট বাচ্চা ইসমাইল ডাকদা বলে, আব্বা আমার আল্লাহ তাআলাকে কসম করে বলি, জমিনে যদি কোনো ধৈর্যশীল ব্যক্তি থাকে তাদের ভিতরে সর্বপ্রথম নাম্বারে আমি ইসমাইল। বলে কেন? আমার আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়, আমার আল্লাহ তাআলার কোরআন বলে, জমিনের মানুষগুলি শোনো, আমার আল্লাহর কোরআন বলেন, ইয়া বাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল যখন এই কথাটা বলছে, আমি আল্লাহ তাআলা ওই সময় জিবরিলকে বলছি, জিবরিল তাড়াতাড়ি যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে, জিবরিল আমিন তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরায়া ওই জায়গায় দুম্বা ফেলে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি আর একটা সেকেন্ড দেরি করি নাই, আমি জান্নাত থেকে দুম্বা নিয়ে আমি যখন ইসমাইলকে সরায়া দুম্বা পেরে দিছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালাইছে, ওই দুম্বার গরম রক্ত যখন ইব্রাহিমের শরীরে পড়ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 চোখ দিয়ে দরদর করে পানি বের করে যখন কান্নায় বেহুশ হয়ে গেল, আমার আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম কি কুরবানি করছো? একটু তাকায়া দেখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে আর বলে, আল্লাহ আমি এত বড় নিষ্ঠুর না যে আমি আমার নিজের সন্তানকে কুরবানি করে আবার তাকায়া দেখব। আমার আল্লাহ বলে, ইব্রাহিম কে নিষ্ঠুর, কার দয়া বেশি, কার নাম রহমান, কার নাম রহিম, একটু তাকায়া দেখো না। ইব্রাহিম তাকায়া দেখে ইসমাইল সামনে দাঁড়া মুস্কি মুস্কি হাসে, আর ইসমাইলের জায়গায় জান্নাতি দুব্বা পড়ে রয়েছে। জোরে বলেন সুবহান। আল্লাহর নবী ডাকতে বলে, জিবরিল 3য় দিন বুঝলাম, 4র্থ দিন কবে তুমি এই 600 পাখার ঝাপটা মারছিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ ওই দিন তো আমার চাকরি থাকে না। সুবহানাল্লাহ। ওই দিন তো আমার চাকরি নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল 1টা সেকেন্ড যদি দেরি করো তোমার চাকরি তো থাকবেই না, এই আরশ লৌহ কুরসি যত কিছু আছে জমিন আসমান সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ তাআলা বলতেছি, জমিনের যা কিছু দেখো আসমানে সব ধ্বংস হয়ে যাবে, শুধু আমি আল্লাহ তাআলার নাম থাকবে। সুবহান। আল্লাহ যদি কোনোদিন হায়াতে বাঁচায় রাখে, এই যে আমার আল্লাহ তাআলা যে এই সূরা রহমানে আয়াতটা বলছে,
এই আয়াত থেকে অনেক আয়াতের দ্বারা তাফসির আছে। কিয়ামতের ময়দান পর্যন্ত যদি কোনোদিন আল্লাহ বাঁচা রাখে খলিলপুরবাসী, যদি আল্লাহ কোনোদিন আনে, তাহলে ওই দিন করব ওই বিষয়ের ওয়াজ। আজকে যে বিষয় নিছি সেই বিষয় ওয়াজ করবো, ঠিক কিনা? শেষ করে না গেলেই বকুল ভাই আর ইব্রাহিম ভাইরে সকালে ধরবেন কি বক্তা আনছে, কথা শেষ করে যায় নাই, ঠিক কিনা? আপনারা খুশিতে আমি খুশি, ঠিক কিনা? খুশি আছেন তো? কার ভরসায় আছো রে মন, ওরে কিসের করো আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোমার গোনাদিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা? বলেন কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোমার গোনাদিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। কথা কয় না? কথা ভুল কইলাম? রং ধরা যৌবন জং ধরে শেষ একদিন হবে তো। আমার সামনে আমার দাদা চলে গেল, বড় আব্বা চলে গেল, আমার বাবা চলে গেল, আমার জেঠা চলে গেল, আমাকেও যেতে হবে, ঠিক কিনা? সিরিয়াল কিন্তু আছে। আমার আল্লাহ কিন্তু কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা তোরে যখন বানাইছি ওই সময় কিন্তু আমি তোমার রিটার্ন টিকিট দিয়ে জমিনে পাঠাইছি, ঠিক কিনা? কোরআনে সাক্ষী আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীজুল গফুর। আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জমিনে আইসো, রিটার্ন টিকিট নিয়ে আইসো, যতই বাহাদুরি করে 100 বছর 150 বছর 200 বছর সময় হলে কিন্তু আবার তোমাকে রিটায়ার্ড হতে হবে, ঠিক কিনা? অতএব বাহাদুরি করার জায়গা নাই। তাহলে বলতেছিলাম, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ঠিক কিনা? সন্ধ্যা হলেই ডুববে রে বেলা, এক নিমিষেই রঙ্গ হবে তোমার ভবেরই খেলা। ও তুমি কার দিবা জোরে ধুমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা? তাহলে এই নবীর শান মান ইজ্জত বোঝানোর জন্য 4 নাম্বার শুনবেন তো। যে এখন আসবেন হলো মেইন জায়গায়, যে আল্লাহর নবীর আদর্শ মেনে জীবনটাকে পরিচালনা করলে জান্নাত পর্যন্ত আর কোনো চিন্তা থাকবে না, ঠিক কিনা? নবীর সুন্নত অন্তরের ভিতরে থাকলে, আমার দেহের ভিতরে সুন্নত থাকলে, আর নবীর সুন্নত হিসাবে যদি আমার জীবনকে পরিগণিত করে চলতে পারি, জান্নাত আমার জন্য আমার আল্লাহ ওয়াজিব করে রাখছে, ঠিক কিনা? তাহলে 4 নাম্বার দিন জিবরিল আমিন কেন? আমার নবী যখন উহুদের ময়দানে যখন দান মোবারক শহীদ হয়ে গেল, যখন পাথর মারতেছে যুবকেরা বুঝে না বুঝে, নবী কান্নার সুরে বলে, আমার বাবা নাই মা নাই, আমারে মাইরো না, আমি তো কোনো অপরাধী না। এরপরও যখন পাথর নিক্ষেপ করতেছে,
আমার নবীর শরীরের রক্ত মোবারক যখন জমিন পর্যন্ত যাবে, ইন দ্য মিন টাইম আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল, এক ফোঁটা নবীর রক্ত যদি জমিনে স্পর্শ করে জিবরিল, তুমি সহ জমিন আসমান সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দেবো। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমি জান্নাত থেকে একটা 600 পাখার ঝাপটা মারলাম, আপনার রক্ত মোবারক জমিনে পড়ার আগে আমি আল্লাহ তাআলার জিবরিল আমিন, আমি আপনার ওই রক্তের সামনে হাত বাড়ায় দিছি। সুবহান। তাহলে এই জিবরিল আমিন এই নবীর শান মান বজায় রাখার জন্য কত স্পিডে এই জমিনে আসছে। ওই দিন তার চাকরি থাকে না, তাহলে এই নবীর দাম আছে না নাই? এই নবীর দাম আছে। এই নবীর দাম যে আছে, এই নবীর যেমন দাম আছে, আমার আল্লাহ তাআলার রাসূল হাদিসের ভিতরে বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফা রাশিদিন ওয়া মাহদিয়িন। ও জমিনের মানুষ শুনো, নবীর যেমন দাম আছে, নবীর সাহাবীদেরও মর্যাদা তেমন আছে। সুবহান। তাহলে এই নবীর থেকে সাহাবী, সাহাবী থেকে তাবি, তাবি থেকে তাবে তাবিন, এরপরে খোলাফায়ে রাশিদিন, আনসারে মুহাজিরিন, এরপরে আল্লাহর ওলি গাউসে কুতুব, এরপরে আমরা আলেম ওলামা, ঠিক কিনা? সাধারণ মানুষ। তাহলে এই নবীর আদর্শ নিয়ে নবীর সাহাবীরা কেমন হয়েছে একটু শুনবেন তো? তাহলে শোনেন। আল্লাহর প্রিয় হাবিব নবী আমার ওয়াজ ফরমাইতেছেন, ওয়াজ করতেছেন, মানুষের হক নিয়ে কথা বলতেছে। মানুষের হক কত বড়, আমার আল্লাহ তাআলা তার দাম কত বাড়ায়া দিবে। কোনো ব্যক্তি যদি ইহসানের সাথে চলে আর হক যদি অন্তরের ভিতরে নিয়ে চলে, আমার আল্লাহ বলে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। নবী আমার ঘরে ঢুকেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মা বোনেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই আম্মা জান আয়েশার একটা হাদিস থেকে হয়তো আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। স্বামী কেমন অমূল্য সম্পদ, এই স্বামীকে কেমন মর্যাদা করতে হবে, স্বামীর কত সম্মান। আর এই আমার আল্লাহ তাআলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন দিয়ে দুনিয়ার মানুষদের দেখাইছি। নবী আমার ঘরে ঢুকে ডাকতে বলে, আয়েশা, আমি নবী বড় খুশি, আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা। আয়েশা, আম্মা জান আয়েশা একটু খুশি হয়ে গেল, আমার নবীর কাছে যা চাবো তাই পাবো। এই খুশি হওয়ার কারণে যখন আম্মা জান আয়েশা একটু মুখ ফসকে বলবে, হঠাৎ করে তার মাথার ভিতরে একটু কিউরিসিটি জাগলো। আমি নিজে না বলে আমার আব্বার কাছে যায় পরামর্শ নিয়া বলবো। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইর হয়ে বাবার কাছে চলে গেলেন। আবু বকর, আব্বা গো, জানেননি আজকে বড় খুশির খবর। বলে, কেমন খুশির খবর? বলে, আব্বা, আমার নবী ডাক দে বলছে, আয়েশা, আজকে তোমার প্রতি আমি এত খুশি, আজকে আমার কাছে যা চাইবা তাই পায়া যাবা। আবু বকর ডাক দে বলে, আয়েশা, চাও নাই তো কিছু চাইছনি? আয়েশা বলে, আব্বা, আমি এত বড় ব্যাককল নাই, আমার বলছে আর সাথে সাথে চাবো। আমি আপনার কাছে পরামর্শ না নিয়ে কেমনে চাই? আবু বকর ডাক দে বলে, আয়েশা রে, তুমি নবীর কাছে একটা জিনিস চাইবা, সেই জিনিসটা হলো নবীরে যা বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিরাজের রাত্রিতে আপনার আর আল্লাহর ভিতরে একটা গোপন কথা হইছে, ওই গোপন কথা কি আমি আয়েশারে বলি। নবী এই কথা আম্মা জান আয়েশা শুনতে দেরি। আবু বকর বলছে, মা যা বলো, আল্লাহর নবীর ভিতরে গোপন কথা কোনটা? আম্মা জান আয়েশা একটা দৌড় মারছেন,
দৌড় মেরে যখন ঘরে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে চাওয়ার মতো একটা জিনিস, সেটা হলো মিরাজের রাত্রিতে আপনার আর আল্লাহর ভিতরে গোপন একটা কথা হয়েছে, ওই কথা কি আমার একটু বলে। নবী আশ্চর্য ডাক দিয়ে বলে আয়েশা, তোমার তো এত জ্ঞান আর বুদ্ধি হয় না, কার কাছে গেছিলাম? আয়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, কারো কাছে যাই নাই। বলে না, তুমি মনে হয় আমার আবু বকরের কাছে গেছো। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি মনে হয় আমার আবু বকরের কাছে গেছো, না হলে তুমি এত বড় কথা কেমনে জানলাম? আয়েশারে শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যেদিন মানুষকে চিনবে না, ওই দিন একটা কারণে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আয়েশা, মিরাজের নজরিতে আমার আল্লাহ আর আমার ভিতরে একটা গোপন কথা হইছে। ওই গোপন কথা কি জানোনি? বলে গোপন কথা জানি না। বলে দুনিয়ায় নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, সব কিছু থাকবে, কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির উপরে ইহসান করে আর দয়া ভক্তি করে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে তার জান্নাতের জামিনদার হয়ে যাব। আম্মা জান আয়েশা কথা শুনে একটু খুশি হয়ে গেলেন। দৌড় মেরে বাবার কাছে ডাক দা বলে, বাবা জানেননি? বলে কি? বলে মিরাজের রাত্রিতে আল্লাহর নবীর ভিতরে গোপন কথা হলো, মানুষ মানুষের উপরে ভয়, মানুষ মানুষের উপরে ইহসান করবে, ভীতি করবে, মানুষ মানুষের কাছে সহানুভূতি দেখাবে, ইহসান করবে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কথাটা শুনতে দেরি আবু বকর কান্না করে করে দাড়ি ভিজা ফেলছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, আব্বা আপনি কেন কান্না করেন? বলে আয়েশা রে, প্রত্যেকটা বিষয়ের নেগেটিভ আছে আর পজিটিভ আছে। যেমন মানুষের সহানুভূতি দেখালে, মানুষের উপরে ইহসান দেখালে জান্নাত পাওয়া যাবে, তেমন মানুষের সাথে খারাপ আচরণ করলে, মানুষের হক নষ্ট করলে আমার আল্লাহর জাহান্নামে হতে হবে, ঠিক কিনা? আম্মা জান আয়েশা কান্না করে আর বলে, আব্বা আপনার কোনো টেনশন নাই, প্রত্যেকটা মসজিদে সানি খুতবায় প্রতি জুমার দিনে ইমাম সাহেব পড়েন, আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর, আবু বকরের মতো এত নরম দিলের মানুষ জমিনে আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আব্বা গো, আমার নবী ডাক দিয়ে বলছে, আয়েশা রে শোনো, ওই আকাশের তারকার মতো দামি একজন সাহাবীর আমল আছে, ওই সাহাবীর নাম হলো হযরতে ওমর। আম্মা জান আয়েশা একটু মনের ভিতরে টেনশন নিছে, একটু মনটা খারাপ করে দাঁড়ায় আছে। নবী ডাক দিয়ে বলে, আয়েশা মন খারাপ করে দাঁড়ায় থাইকো নাই, আমি জানি তোমার সতীনের আব্বার নাম বলছি, তাই তো মনটা খারাপ। কিন্তু জানোনি রে আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানে মানুষ নিত্যির পাল্লায় যখন মানুষের আমলগুলো মাপা হবে, ওই দিন আমার আল্লাহ বলছে তামাম পৃথিবীর মুমিন মুসলমানের নেকি এক আমলে রাখা হবে, আর আমার আবু বকরের একদিনের নেকি এক পাল্লায় রাখলে আমার আল্লাহর কাছে আমার আবু বকরের আমল দামি হয়ে যাবে। আব্বাই আপনার এত বড় বড় ডিগ্রি, আপনি তো সিদ্দিক আকবর, আপনার এত দাম, আপনার এত শান, আপনি হলেন নবীর সবচাইতে কাছের সাহাবী, কেন আপনি কান্না করেন? আপনার তো কোনো সমস্যা নাই। আর আয়েশা এই কথা বলতে দেরি আবু বকর কান্না করে আর বলে, আয়েশা রে, আয়েশা কেন কান্না করি জানো? কারণ কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি ডাক দেয় বলে, আবু বকর
নবীর সাথে নবীর সাহাবী হইছো ঠিক আছে, কিন্তু প্রাথমিক অবস্থায় তো তুমি কাফের ছিলা। ওই কথা বলে যদি আমি আবু বকরকে কিয়ামতের ময়দানে ঠেকায়া দেয়, আমি আল্লাহ তাআলার সামনে কোনো কিছু বলতে পারবো না। যার কারণে আমার আল্লাহ যদি আমারে জাহান্নামে ঘোষণা করে, আমি আবু বকরের আর কোনো উপায় থাকবে না। আবু বকর কত দামি একজন সাহাবী। আশারে মুবাশশিরা 10 জন সাহাবীর ভিতরে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা আবু বকরের নাম দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আশারে মুবাশশিরা 10 জন সাহাবীর ভিতরে আবু বকর এত দামি হওয়ার কারণেও আবু বকর কেমন করে জাহান্নামে যায় আয়েশা বলে আমার তো দিলে মানে না। কিন্তু আল্লাহর নবীর হাদিসের ভিতরে, নবী পয়গম্বরের কথার ভিতরে আবু বকরের কত দাম আর কত শান। আরে আবু বকর যখন খলিফাতুল মুসলিমিন, আবু বকর যখন রাজ্যের খলিফা, হযরতে ওমর রাতের অন্ধকারে জঙ্গলে জঙ্গলে ঘুরে আর মানুষের খেদমত করে, করতে করতে হঠাৎ করে একটা বৃদ্ধ মহিলার ভাঙা একটা ঘরে ঢুকে দেখে একজন পুরে ঘরে বৃদ্ধা মহিলা বসে আছে। হযরতে ওমর ডাক দেয়া বলে, বৃদ্ধা তোমার কোনো খেদমত করা লাগবে নি। বৃদ্ধা ডাক দেয়া বলে, ওমর এই একটু আগে একজন যুবক এসে আমার সব খেদমত করে গেছে, তোমার খেদমতের দরকার নাই, চলে যাও। দ্বিতীয় দিন আবার যখন হযরতে ওমর আবার গেছে, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন যাওয়ার পরে বৃদ্ধা ডাকতে বলে, ওমর তোমার একটু আগে একজন যুবক এসে আমার খেদমত করে গেল। হযরতে ওমরের মনের ভিতরে একটু টেনশন হয়েছে, কে এমন যুবক যে আমি এত বড় আমলদার থাকার পরেও আমার এই আমলগুলো অন্য যুবক করে যায়। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত হয়ে গেছে। হযরতে ওমর যখন গাছের আড়ালে দাঁড়ায়া হঠাৎ করে দেখি মাগরিবের আযান শূন্য সময়ে একজন যুবক চাদর মুড়ি দিয়া বিদ্যার ঘরে ঢুকে সমস্ত কাজকাম সেরে বিদ্যারে কয়েক নলা খাওয়ায়া, পানি খাওয়ায়া তারপরে চলে যায়। হযরতে ওমর মনের ভিতরে বড় কষ্ট নিয়া পিছন থেকে চাদরে যখন থাপা মারছে, ওই থাপা মেরে যখন চাদরটা টান দিছে, টানটা দিয়ে যখন চাদর সরাইয়া ফেলছে, এরপরে কাঁধের উপরে হাতটা দিয়া যখন ঘুরাইয়া ফেলছে, তাকায় দেখে জমিনের আর কেউ না, তিনি হলো আমিরুল মুমিনিন হযরতে আবু বকর। হযরতে ওমর মনের ভিতরে বড় কষ্ট নিয়ে ডাক দেয়া বলে, আবু বকর রাজ্যের এত বড় দায়িত্ব পাওয়ার পরে কেন তুমি এত বড় আমল করো? এই ছোট্ট কুড়ে ঘরের ভিতরে একটা বিদ্যার খবর পর্যন্ত রাখো। এবার আবু বকর ডাক দেয়া বলে, ওমর রাজ্যের দায়িত্ব পাইছি ঠিক আছে, কিন্তু আল্লাহর কিয়ামতের ময়দান আমি আবু বকর বড় ভয় পাই। আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দেয়া বলে, আবু বকর বড় দায়িত্ব দিছিলাম, দায়িত্বর অবহেলা করছো, যার কারণে আমার আজকে জাহান্নামী হওয়া লাগবে। হযরতে ওমর তাকায় দেখে ওমরের পায়ের ভিতরে জুতা পর্যন্ত নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ওমর তাকায় দেখে আবু বকরের পায়ের ভিতরে জুতা নাই। ডাক দে বলে, আবু বকর রাজ্যের এত বড় আমিরুল মুমিনিন হওয়ার পরে পায়ের ভিতরে জুতা নাই, মরুভূমির বালুর ভিতরে কেমনে হাঁটো? আবু বকর ডাক দে বলে, ওমর আমার আল্লাহর জাহান্নাম বড় ভয় পাই। আমি যদি রাতের গভীরে জুতা পাইদা হাঁটি, মদিনার গলির ভিতরে কত ঘর আছে, বৃদ্ধ মানুষগুলো ঘুমায় যায়, আল্লাহর নিয়ামতের ঘুম ঘুমাইছে। এই নিয়ামতের ঘুম যদি আমার জুতার শব্দের কারণে ভেঙে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহরে যদি ডাক দে বলে, আল্লাহ
আবু বকরের শক্তি দিছিলা, আবু বকরের পাওয়ার দিছিলা, আবু বকরকে রাজ্য দিছিলা, আর আবু বকরের জুতার শব্দের কারণে আমি বৃদ্ধ ঘুমাতে পারি নাই, বিচার চাই গো আল্লাহ। এ ওমর, আমার আল্লাহর কিয়ামতের ময়দানে ওই জাহান্নাম আমি আবু বকর বড় ভয় পাই, যার কারণে রাতের গভীর হয়ে যায়, যার কারণে রাতের গভীর হয়ে যায়। তারপরেও আমি এক মিনিটও দেরি করি না, আমি জুতা ছাড়া রাজ্যের প্রত্যেকটা পূজার খবর নেই। আবু বকর এত বড় একজন আমলদার, আবু বকর রাতের গভীর হয়ে গেল, প্রত্যেকটা মানুষের খবর নিয়ে নিয়ে আবু বকর যখন রাত্রি পার করে দেয়, নামাজ পড়ে পড়ে যখন পাগুলো ফুলায় ফেলে, আমার আল্লাহ তাআলার জিবরিল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহাজ্জুদের নামাজ পড়ে তাড়াতাড়ি আবু বকরের কাছে যাও, আমার আবু বকরকে আমার আল্লাহ তাআলার স্পেশাল সালাম পাঠায়া দিছি। বলে কারণ কি? কারণ কি? বলে আবু বকরের জিন্দেগিতে দুইটা আমল করছে। বলে এক নম্বরে গিরিশনের ভিতরে আপনার সাথী হিসাবে ছিল, আর দুই নম্বরে আবু বকর দানের দিক দিয়ে সবার চাইতে বড় উপরে, যার কারণে আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, দুনিয়ার উপরে আমার আল্লাহ তাআলা আবু বকরকে স্পেশাল সালাম জানায়া দিছে। নবী আমার আবু বকরের বাড়িতে যা দেখে, আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে, আর কান্না থামে না। নবী ডাকতে বলে, আবু বকর নামাজ শেষ করো। নামাজটা শেষ করে যখন আবু বকর দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, এত গভীর রাত আমার বাড়ির সামনে কেন আইছিল? বলে কারণ একটা, আমার আল্লাহ পাঠাইছে, আবু বকর তোমারে আমার আল্লাহ সালাম জানাইছি। বলে কারণ কি? কারণ কি? বলে আবু বকর তোর নামাজ আমার আল্লাহর কাছে বড় দামি, আবু বকর তোর দান আমার আল্লাহর কাছে বড় দামি, তোর সহানুভূতি আমার আল্লাহর কাছে বড় দামি, তোর মায়া দয়া আমার আল্লাহর কাছে বড় দামি। আবু বকর তোমার এত নম্রতা ভদ্রতা আমার আল্লাহর কাছে দামি, যার কারণে আমার আল্লাহ দুনিয়ার উপরে তোমার কাছে সালাম পাঠায়া দিছি। ওই আবু বকরের জিন্দেগির দিকে খেয়াল করে চলো। ওই আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, জুবাইর, আবু তালহা, প্রত্যেকটা সাহাবীর জিন্দেগির দিকে তাকালে আমি মুসলমান, আমার মুসলমানিত্ব যদি বজায় রাখতে চাই, আমি যদি শ্রেষ্ঠ মানুষ হিসেবে দাবি করি, আমার আল্লাহর কোরআন ওয়ালা কদ কাররামনা বানি আদম, আদম সন্তান সম্মানিত এই কারণে, যার কারণ হলো নবী মুহাম্মদ থেকে শুরু করে, সাহাবী থেকে শুরু করে, তাবি থেকে শুরু করে, আমরা যারা দুনিয়াতে আছি, আমরা সবাই আল্লাহর কাছে বড় দামি। আমার প্রিয় ভাইরা, আলোচনা চলবনি? আমি তো আলোচনা শেষ করে দিলাম না, এই যে আলোচনার ভিতরে কালেকশন আসতেছে, প্রধান বক্তার সময় কালেকশন আসে, তাহলে কালেকশনই করি, ওইরা মোনাজাত করি, যেহেতু একটু সমস্যাও আছে, 12টার পরে চলবো না। এখন ওই বাদশাহ হারুন আর রশিদের নাম শুনছেন? শুনছেন? বাদশাহ হারুন আর রশিদ, বাদশাহ হারুন আর রশিদ এত বড় একজন দিনদার আমলওয়ালা ছিলেন। সে এত বড় রাজ্যের দায়িত্ব থাকার পরেও যৌবনকালে 200 রাকাত নফল নামাজ প্রতিদিন রাতে পড়ছে। যারা বলেন আল্লাহু আকবার। বাদশাহ হারুন আর রশিদ সকালবেলা ফজরের নামাজ শেষ করেছেন। ফজরের নামাজ শেষ করে যখন বিবিকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছে, ইতিমধ্যে নদীর দিকে তাকায় দেখে নদীর বালু দিয়ে কে যেন ছোট্ট ছোট্ট সুন্দর করে ঘর বানায়। যারা বলেন আল্লাহু আকবার। বাদশাহ হারুন আর রশিদ একটু আগায় গেলেন, বিবি জুবাইদার সাথে ডাক দিয়ে বলে, এ বাহলুল কি করো? বলে আল্লাহর জান্নাতের ঘরের ডিজাইন বানাই। যারা বলেন আল্লাহু আকবার। বলে আল্লাহর ঘরের জান্নাতের ডিজাইন করো? বলে হ্যাঁ। জুবাইদা ডাক দিয়ে বলে, ঘরটা বিক্রি করা যাইব নি? কয় হ। দাম কত? বলে 8 আনা। কত?
আটানা পয়সা দিয়ে ঘরটা কিনে নিছে। বিবি জুবাইদা ঘর কিনতে দেরি বাদশা হারুন আর রশিদ একটা ধুমুক মারছে, এই পাগল হয়ে গেছো নাকি? এই বালুর ঘর একটু পরে ঢেউ এসে ভেঙে যাবে, আর তুমি এখন এই ঘরটা তুমি এই আটানা দিয়ে কিনছো। এখন বিবি ডাকতে বলে, স্বামী এই রাজ্য তো সব আপনার, এই আটানা পয়সা বাহলুলদের দিছি, আপনি এত মন খারাপ করতেছেন কে? বাদ দেন তো এগুলি, চলেন। চলে গেছে। রাতে যখন ঘুমায় গেলেন বাদশাহ হারুন আর রশিদ স্বপ্নের ভিতরে দেখে আল্লাহর জান্নাতের ভিতরে দুইটা ঘর ঝলমল করে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ একটা মিনিট দেরি করে নাই, দৌড় মেরে ঘরে যখন ঢোকার জন্য অগ্রসর হয়েছে, দুইটা দারোয়ান সামনে দাঁড়ায় বলে, কই যাও? কয় জান্নাতের ঘরের ভিতরে যাই। বলে খবরদার, এই ঘরের মালিক ছাড়া কেউ ঢোকা যাবে না। কয় মালিক তো আমার বিবি, ওই যে জুবাইদা মহল লেখা রয়েছে। কয় জুবাইদা মহল লেখা আছে ঠিক আছে, কিন্তু যে কিনছে তার এই ঘর। দুনিয়াতে আপনি স্বামী, কিন্তু জান্নাতের ভিতরে এইসব স্বামীটা আমি চলবো না, ঠিক কিনা? তো বাদশা হারুন আর রশিদ যখন ঢুকতে না পারছে, হঠাৎ করে ঘুম ভেঙে দেখে ফজর ওক্ত হয়ে গেছে। তাড়াতাড়ি করে ওযু করে নামাজ সেরে নিয়েছে। নামাজটা পরে বিবিরে ডাকতে বলে, জুবাইদা তাড়াতাড়ি ওঠো, আবার আজকে হাঁটতে বের হব। এখন গোপন কথা কি বলে? বলে না, হাঁটতে বের হব। হাঁটতে বের হয়েছে, আর খালি বাদশা হারুন আর রশিদ এদিক তাকায় ওই দিক তাকায়, আসেনি বাহলুল। দেখে না, বাহলুল আবার ঘর বানায়। ঘর যখন বানাইতেছে, তাহলে চলো সামনের দিকে যাই। সামনে যা বলতেছে, বাহলুল কি করো? কয় আল্লাহর ঘরের জান্নাতের ডিজাইন করি। কয় এই ডিজাইনওয়ালা ঘর বিক্রি করবা নি? বলে হ। কয় দাম কত? কয় রাজ্যের অর্ধেক আর বাদশাহিত্যর অর্ধেক। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বাদশা হারুন আর রশিদ ঠকছেনি। হ্যাঁ, এমন ধুমুক মারছে, এই ব্যাককল, তোমার তো কোনো আক্কলই নাই, এই বালুর ঘর, এই ঘরের এত দাম। এখন বাদশা হারুন আর রশিদকে বাহলুল ডাকতে বলে, ব্যাককল আমি না বাদশা, তুমি ব্যাককল। বলে কেন? কয় এই ঘরের দাম কিসের জন্য হয়েছে জানো? কয় না। কয় এই দাম হয়েছে এই কারণে, যেই ঘরটা আমার আল্লাহ তাআলার জান্নাতের ঘরের ভিতরে ডিজাইন, কালকে যে ঘর কিনছে সে দেখে শুনে কেনে নাই, আমার কাছে এসে বলছে ঘর বিক্রি করবানে। বলছে হ্যাঁ, ঘরটা বিক্রি করে দিছি। আর আজকে যে ঘর কিনতে আইছে সে তো ঘরের ডিজাইন দেখে শুনে কিনতে আইছে, যার কারণে দামটা বেড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জান্নাতের ঘরের দাম বেড়ে গেছে। এখন তো বাদশা হারুন আর রশিদ তো একবারে পেরেশান, কি রে? আর বিবিরে ডাক দে বলে, বিবি কি এত আমল করো যে তোমার জন্য জান্নাতের ঘরের ডিজাইন হয়ে থাকে, আর আমি হারুন আর রশিদের জন্য কিছুই থাকে না? বলে স্বামী আমি তো কিছুই করি না, একটু রান্না করি আর খাই আর নামাজটা পড়ি। আপনি তো আমার চেয়ে বড় আমলদার, এত বড় রাজ্যের বাদশা হওয়ার পরেও বৃদ্ধকালেও আপনি 100 রাকাত নফল নামাজ পড়েন। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতে তো আপনার জন্য ঘর থাকবে। বলে বিবি এই কারণে না, আমার আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের ভিতরে যে যারা দান করবে, সাদকা করবে, আমি আল্লাহ তাআলা তাদের দানকে বাড়ায়া 3 গুণে বিভক্ত করে দেই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কারণে বলেন, দান করে তাদের এই দানটা কিয়ামতের কঠিন ময়দান থেকেও আবার আরেকটা জিন্দেগি আছে, এই আখিরাতের জিন্দেগি পর্যন্ত আমি আল্লাহ দাম বাড়ায় দিই। সুবহানাল্লাহ। এই বাদশা হারুন আর রশিদ এখন বাহলুলকে বলে, বাহলুল ঘরটা আমারে দেও। বলে দাম কিন্তু রাজ্যের অর্ধেক আর বাদশাহিত্যের অর্ধেক। বলে যা লাগে তুমি নিয়ে নাও, আমার ঘরটা দেও। সুবহানাল্লাহ। এই জান্নাতে ঘরের ডিজাইন বানাতে চান কি? চান না? চান কি? জান্নাতের ঘরের ডিজাইন বানাতে হলে এই যে আজকের যে জান্নাতের ঘরের মাহফিল, তাহলে এই জান্নাতের ঘরে কিছু দান করা লাগবে তো নাকি? হুদা হুদা কি কিছু পাওয়া যায়? হ্যাঁ, লাভ ক্যান বি অবটেন বাই গ্রেট টু রিটার্ন। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়, ঠিক কিনা? ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়। এখন যদি আপনি ভালোবাসা না দেন, আপনি জান্নাতের ভিতরে ঘর পাইবেন কই? কথা বলে না। যা করছেন দুনিয়ায় সব কিন্তু মিছা, একটাও কাজে আসবে না, ঠিক কিনা? যেটা দান করছেন, সাদকা করছেন, ওটাই আপনার কাজে আসবে, ঠিক কিনা? কথা বলে না, ওইটাই কাজে আসবে।
তাহলে আল্লাহর ঘরে দান করা লাগবে তো, হ্যাঁ লাগবে তো। তাহলে কে কে দান করবেন একটু খুশি খুশি নাম দেন। বাদশাহ হারুন আর রশিদ যদি এত বড় রাজ্যের মালিক হওয়ার পরও দান করে আল্লাহর ঘরের ডিজাইন কিনে, আমরা অল্প টাকা দিয়েও তো আল্লাহর জান্নাত কিনতে পারি, ঠিক কিনা? না কথা মনে হয় এটা ভুল করলাম? আল্লাহর কোরআনে আয়াত রেফারেন্স দেওয়া লাগবে, লাগবে না? আয়াত দিয়ে দেই। আল্লাহ বলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি রাফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ বলে দুনিয়ার মানুষগুলি শোনো, এই যে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ বলে যদি এক দান করো একের অধিক আমি আল্লাহ দিয়ে দিই। সুবহানাল্লাহ। 10,000 না? মাশাআল্লাহ। একটু জোরে তাকবীর হবে কি? হ্যাঁ, ওয়াজ ভাই বাইসে থাকলে আরো শোনা যাবে নাকি? কালেকশন করে দিয়ে যাই, আপনারাও খুশি আমিও খুশি, নাকি কন? ওয়াজ খারাপ করছে কি? হ্যাঁ, খুশি হয়েছেন তো? খুশি হয়েছেন তো? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। খিচুড়ি না লিয়া কেউ যাবেন না নাকি? আলহামদুলিল্লাহ মেলা মানুষ হয়েছে। না মোসাম্মদ ফরিদা খাতুন, আয় আল্লাহ 10,000 টাকা দান করছে তোমার ঘরে, আল্লাহ দানখানা কবুল করে, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই এবং আমার ভাগ্নে রফিকের জন্য দোয়া চাই। আল্লাহ যেই ঘরে বসে খানা খাইলাম, গত বছরও এখানেই বসে খানা খাইছি, আমার ভাই সামনে বসে আছে অত্যন্ত ভদ্র, আয় আল্লাহ এত বড় সুন্দর সম্মান করছে, আল্লাহ তার বোন মনে হয় আয় আল্লাহ 10,000 টাকা তোমার ঘরে দান করছে। আল্লাহ মেহেরবানি করে দানখানা কবুল করে নাও, হায়াতের ভিতরে বরকত বাড়ায় দাও। আল্লাহ ভাই বেরাদার সবাই রে মাফ করে দাও। আব্বা মা কবরে শুয়ে আছে, আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মেহেরবানি করে বংশের যারা দুনিয়া থেকে চলে গেছে প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানাও, জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ ছোট্ট মাসুম বাচ্চা 200 টাকা আল্লাহর ঘরে দান করছে। আল্লাহ আমার মুস্তাকিম, আল্লাহ সুন্দর একটা চেহারা, আল্লাহ 200 টাকা দান করছে, চেহারা ভালো, পড়াশোনাও যেন ভালো হয়। আয় আল্লাহ আমার ভাইয়ের দানখানা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, আব্বা মাকে কবুল করো, জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাজু ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ 1000 টাকা দান করছে, আমার রাজু ভাইয়ের দানখানা কবুল আর মঞ্জুর করে, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, হায়াতের ভিতরে বরকত বাড়ায় দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমার ভাইকে কবুল করো। আল্লাহ মেহেরবানি করে বোনের জন্য দোয়া চাইছে, আল্লাহ বোনকে তুমি কবুল করো রে আল্লাহ। আল্লাহ ভাই বোনের মহাব্বত, আল্লাহ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে বসেন, না বসা পর্যন্ত মোনাজাত করব না, এটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই যে সামনে জায়গা আছে, এই পাশ দিয়ে চলে আসেন, সকলেই বসবেন, সুন্দর করে বসবেন। মোনাজাত শেষ হবে, আমরা মুসলমান ভাই ভাই সুন্দর করে তাবারকটা নিয়ে চলে যাব। হ্যাঁ ভাই, আপনাদের এলাকা আপনারাই ভাই ভাই, আমিও আপনাদের ভাই, ঠিক কিনা? তাহলে সবাই সুন্দর করে বসেন। এই যে সামনে জায়গা আছে ভাই, সামনে আসেন, সামনে আসেন। এ পাশে আছে না, মানে আমি সে কথা সিস্টেম করতেছি, ভিতরে দিল্লি তো আমার মোনাজাতটা নষ্ট হয়ে যায়। আচ্ছা আমি বলতেছি তাহলে দিয়ে দিবেন, দিয়ে দেন ভাই। তাবারক যদি দিয়ে দেই ভাই, তাবারক যদি দিয়ে দেই তাহলে কি মোনাজাত করে যাইবেন? হ্যাঁ, আগে মোনাজাত যদি তাবারক দিয়ে দেই আগে, তারপর মোনাজাত করবেন তো? কথা দিলেন তো ইনশাল্লাহ? আচ্ছা তাহলে আপনারা তো কথা দিছেন তো ইনশাল্লাহ? ভাই আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব, আল্লাহ যদি কবুল করে দোয়াটা, তাইলে তাবারক দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি করেছি হাত, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হাত, আমার পাপের করলে বিচার, বাজার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার করেছি যে তাওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি যে গুনাহ, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে বলেন আমিন। যারা দাঁড়ায় থাকবে তাদের তো বসবেন না, যারা বসে আছে তাদের তো বরং দিবেন। আমি যেদিন যাব মারা
যাব মারা, আমার চতুর্পাশে হইয়া গো খারা, আমায় তোরা ক্ষমা করে দিস পানের বন্ধুরে। আল্লাহ বলে মাটি দিতে নিস, ঠিক কিনা? ওই আমায় রসুল বলে মাটি দিতে নিস পানের বন্ধুরে, এই আল্লাহ বলে মাটি দিতে নিস। আমার যাওয়ার পথ ধরে তোরাও যাবি পড়ে, এই কথা স্মরণে রাখি। শেষ শেষ। আর কেউ কোনো কথা বলবেন না, কোনো রাগ করবেন, কোনো বিশৃঙ্খলা, কোনো কথা হবে না। ভাই মোনাজাত করে দেব। হ্যাঁ হ্যাঁ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ মেহেরবান খোদা, মেহেরবান মালিক, কুদরতি নজর দিয়া তাকায়া দেখো আল্লাহ, মাগরিবের আযান সুন্নত থেকে শুরু করে আল্লাহ গভীর রাত পর্যন্ত তোমার পাগল পরা বান্দাগুলি আল্লাহ আরামের ঘুমকে ঘুম মনে করে না। আল্লাহ কোরআন হাদিসের কথাগুলো শোনার জন্য সাধক পাখির মতো বসে তাকায় আছে রে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে হিসাব শিখায় না আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। এই জীবনে কত গুনাহ করছি, দরজা জানালা লাগায়া কত গুনায় শামিল হয়ে গেছি আল্লাহ। দুনিয়ার কেউ দেখে নাই, একমাত্র তুমি দেখছো আল্লাহ। আমি কত বড় বড় গুনার মালিক। আমার বিবি যদি জানতো, আমার বিবি আমার স্বামী হিসেবে কবুল করে নিত না রে আল্লাহ। সন্তান যদি আমার গুনার কথা জানতো, বাবা বলে আমারে ডাক দিত না। আব্বা মা যদি আমার গুনার কথা জানতো, আমারে বাড়িতে কোনো জায়গা দিত না। গ্রামবাসী যদি আমার গুনার কথা জানতো, গ্রাম থেকে আমারে বের করে দিত রে আল্লাহ। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, সব দেখছো, সব জানো রে আল্লাহ। মেহেরবানি করে জীবনের জানা অজানা সগীরা গভীরা, জাহিরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জেনে না জেনে, বুঝে না বুঝে যত গুনাহ শামিল হয়েছে আল্লাহ, সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও আয় আল্লাহ। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য বোঝে না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব কোনোদিন দেয় না। বাপ মা যতদিন জমিনে বেঁচে থাকে, সন্তান বাপ মা কেমন জিনিস বুঝতে পারে না রে আল্লাহ। বাপ মা যখন দুনিয়া থেকে চলে যায়, ওই সময় বুঝতে পারে মা বাবার মতো আপনজন জমিনে আর কেউ নাই রে আল্লাহ। মেহেরবানি করে আমরা যারা দুনাইছি, কার জানি জনম দুঃখী মা জমিনে নয়, কার জানি জনম দুঃখী বাবা জমিনে নাই রে আল্লাহ।
এই আব্বা আমার কবর কেন তুমি জান্নাতের বাগান বানায়া দাও। এই আল্লাহ আব্বা মা কত বড় নিয়ামত, কবরের সামনে যায় আম্মা আম্মা বলে ডাক দেই, মা তো কোনোদিন আর জবাব দেয় না রে আল্লাহ। বাবার কবরের সামনে যায় কতদিন ঈদের দিনে সকালবেলা ডাক দিয়ে বলে বাবা বাবা বলে চোখের পানি বের করলাম, একটা দিনও বাবা সারা দিল না। অথচ ওই বাবা মা আমার ভালো রাখার জন্য কত গুনায় সামিল হয়ে গেছে। আল্লাহ কত গুনাহ করতে করতে কবর আযাবে গ্রেফতার হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে আব্বা আমার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বিশেষ করে তুমি এই মোরারিপুর গ্রামটারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মসজিদের সভাপতি সহসভাপতি ক্যাশিয়ার সেক্রেটারি আল্লাহ জনগণ আল্লাহ গ্রামবাসী যারা এই ওয়াজ মাহফিলের আজকে পরিশ্রম করে কষ্ট করে সব কিছু অর্থায়ন দিয়ে যারা করছে আল্লাহ মেহেরবানি করে আমার সমস্ত ভাইদেরকে কবুল করে নাও রে আল্লাহ। আল্লাহ এরা অনেক আলেম প্রেমী মহাব্বত করে আল্লাহ। আল্লাহ এই আলেমকে মহাব্বত ভালোবাসার কারণে তুমি জীবনের গুণাগুলি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আমি মুসাফির মানুষ, আল্লাহ দোয়া করে দিয়ে গেলাম এই গ্রামবাসীদেরকে তুমি কবুল করে দিও আল্লাহ। আল্লাহ বায়ে বায়ে ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ মনের সুখ শান্তি আল্লাহ অভাব অনাটন আল্লাহ নেক আশাগুলি তুমি সবার পূরণ করে দিও আল্লাহ। মেহেরবানি করে আমার এই হাজি ভাইয়েরা, হায় আল্লাহ আমার এই মুরব্বী দাদারা, হায় আল্লাহ আসুল পাখা আমার বাবাজিরা, আমার কলিজের টুকরো যুবকরা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমার আব্বা মাদেরকে কবুল করো আল্লাহ। আমার পর্দানিশী মাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আম্মাজান ফাতেমা খাদিজার সাথে জান্নাত হিসেবে কবুল করো আল্লাহ। আমার ইব্রাহিম ভাই আল্লাহ, আমার বকুল ভাই আল্লাহ তুমি তাদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ তাদের আব্বা মার কবর কেনা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যেদিন মালাকুল মউত আমাদের সামনে দাঁড়ায় যাবে আল্লাহ, ওই দিন আমাদেরকে তুমি বেগুনা মাসুম বানায়া কালেমা তয়বা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো।